আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ইভেন্ট নিয়ে আসলাম। ইভেন্টটা হচ্ছে আমি আপনাদেরকে ইভেন্টের পেজের লিঙ্ক দিয়ে দিব এবং সাথে একটা অ্যাফিলিয়েট লিঙ্কও দিয়ে দিব, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিঙ্ক দিয়ে দিব। আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে ইভেন্ট লিঙ্কে ঢুকবেন এবং কীভাবে কী করতে হবে আমি ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। তাই দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না অথবা দ্রুত টেনে চড়ে যাবেন না, তাহলে কিন্তু কোনো একটা বিষয় যদি না বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবেন। তো যাই হোক, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি একটু এই মানে ইভেন্টের A to Z আমি একটু বলি। এটা হচ্ছে এখানে বলা আছে যে রেফার ওয়ান ফ্রেন্ড উইন এ 50 ইউএসডিটি ফিউচার বোনাস। সো আমি একটু বলে রাখি, এখানে এমএক্সি গ্লোবালে কিন্তু ফিউচার বোনাস, স্পট বোনাস যেটাই বলেন না কেন, সব বোনাসই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। অর্থাৎ সব বোনাস আপনি যেমন ট্রান্সফার করতে পারবেন যে কোনো ওয়ালেট থেকে যে কোনো ওয়ালেটে, তেমনভাবে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। সো এখানে ফিউচার বোনাস আর স্পট বোনাসটা সেমই, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিব। অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আমার হচ্ছে লিঙ্ক, ইনভিটেশন লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এটা আমার কন্টেন্টের নিচে অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ভিপিএন সার্চ করতে হবে, যে কোনো প্রকার আনকমন ভিপিএন, অর্থাৎ যে ভিপিএনগুলো মূলত সচরাচর কেউ ইউজ করে না, এমন একটা ভিপিএন আপনি চয়েস করবেন বা সিলেকশন করবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার রিওয়ার্ডটা পাওয়ার এলিজিবিলিটি অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? অনেক গুণে বেড়ে যাবে। তো আপনি কি করবেন, এখান থেকে একটা আনকমন ভিপিএন, যে কোনো একটা ভিপিএন আপনি জাস্ট কানেক্ট করে নেবেন, ঠিক আছে? কানেক্ট করে মানে ইনস্টল করার পরে আপনি হচ্ছে যে কোনো একটা কান্ট্রি সিলেকশন করে নেবেন এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন কান্ট্রিগুলো সিলেকশন করার চেষ্টা করবেন। তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার আইপিটা আসছে, মানে চেঞ্জ হয়েছে কিনা? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি গুগল ক্রোমে চলে আসবেন। আসার পর আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে আইপি অ্যাড্রেস চেক আপ দেওয়া যায়, অথবা আপনি জাস্ট গুগলে ঢুকে আপনি এটা যদি সার্চ দেন যে হোয়াট ইজ মাই আইপি অথবা হোয়াটস মাই আইপি ট্র্যাকার, এই টাইপের কোনো একটা কিছু লিখেন। যেমন আমি এখানে লিখতেছি যে হোয়াটস মাই আইপি নাম্বার বা আইপি অ্যাকাউন্ট, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আইপি অ্যাড্রেস আমি এটা লিখলাম, লিখার পর দেখেন এখানে অনেক ওয়েবসাইট চলে আসছে। আমি যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করে আমি কিন্তু এখান থেকে আমার আইপিটা দেখে নিতে পারবো, অর্থাৎ আমার আইপিটা চেঞ্জ হয়েছে কিনা। সো এটা ভিপিএনের যে কান্ট্রি, সেই কান্ট্রিটা কানেকশন দেওয়ার আগে একবার চেক করবেন, কানেকশন দেওয়ার পরে একবার চেক করবেন। যদি আপনি দেখেন যে আপনার আইপিটা চেঞ্জ, তাহলে মনে করবেন যে আপনার কাজ 100% ঠিক দিকেই যাচ্ছে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে একদম মূল কাজে চলে যাই। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে আপনার যেই ইনভিটেশন লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কোনো রকম কেওয়াইসি ভেরিফিকেশন অথবা কোনো এনআইডি কার্ড বা পাসপোর্টে ভেরিফাই করার কোনো প্রয়োজনই নাই। অর্থাৎ আপনি জাস্ট ইমেল ভেরিফিকেশন করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো ইমেল ভেরিফিকেশন করার পরে আপনি কি করবেন, আপনি হচ্ছে এখানে একটা ইমেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? উপরে এটা হচ্ছে ইমেল দিবেন, উপরে তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি হচ্ছে জাস্ট সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেইলে একটা কোড যাবে, কোডটা বসানোর সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আপনাকে লগ ইন করে, মানে অ্যাকাউন্টে আবার লগ ইন করে আপনাকে কি করতে হবে, ওই অ্যাকাউন্টের কিছু সিকিউরিটি অ্যাড করতে হবে। যেমন আপনি 2FA অ্যাড করে রাখবেন, এটা আমার বেস্ট রিকমেন্ডেশনের মধ্যে একটা। সবসময় 2FA অ্যাড করবেন যে কোনো এক্সচেঞ্জারে, দেখবেন আপনি ওই এক্সচেঞ্জার থেকে যে কোনো প্রকার ফান্ড আপনি খুব সহজে বের করতে পারবেন। তো আমিও সেমভাবে এখানে আমি আমার 2FA অ্যাড করে রাখছি। আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি সাইন আপ করলাম, কোড পাঠালাম, এবার 2FA অ্যাড করলাম, ব্যাস আমার কাজ এইটুকুই। অর্থাৎ মনে করেন আপনার কাজ অর্ধেক শেষ, অর্থাৎ 50% কমপ্লিট। তো যখনই আপনাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, তার আধা ঘন্টা অথবা 1 ঘন্টা হলে সবথেকে ভালো হয়। 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে যে ইভেন্ট লিঙ্কটা দিব, অর্থাৎ যেই ইভেন্টে ঢুকে হচ্ছে মূলত আপনারা রেজিস্ট্রেশনটা করবেন এবং ইভেন্টে জয়েন করেই কাজটা করবেন, সেই ইভেন্ট লিঙ্কটা আপনারা চলে যাবেন।
অর্থাৎ সেই ইভেন্ট লিঙ্কটা আপনারা কি করবেন, এইখানে এসে অর্থাৎ আপনাদের যেই ব্রাউজারে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে বা যে ব্রাউজারে হচ্ছে অ্যাকাউন্টটা আছে, সেখানে আপনারা এই ইভেন্ট লিঙ্কটা পেস্ট করে দেবেন। এই যে দেখুন, আমি কিন্তু আমার ইভেন্ট লিঙ্কটা কপি করলাম। আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে যাব, মানে দিয়ে রাখা হবে, আপনারা এটা কপি করবেন। কপি করার পর আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন। তো আপনি জাস্ট আপনার ব্রাউজারে চলে আসবেন। আমি এক্ষেত্রে ব্রেভ ব্রাউজারটা ইউজ করতেছি। ব্রেভ ব্রাউজারটা অনেক ভালো একটা ব্রাউজার, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি কি করব, আমি হচ্ছে জাস্ট এখানে ওই রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা, অর্থাৎ ইভেন্টের লিঙ্কটা কপি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ওখানে ক্লিক করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর আমার সামনে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে। সো রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করলে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা, সো আমার আর অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আমি জাস্ট লগ ইন করবো। আপনারাও সেমভাবে লগ ইন করবেন। সো লগ ইন করার সাথে সাথে একবার রিফ্রেশ দেবেন, দেখবেন এখানে আর রেজিস্ট্রেশন অপশনটা নাই, এখানে ইনভাইট অপশন চলে আসে। দেখুন এখানে কিন্তু এখন ইনভাইট অপশন, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন। তো দেখুন আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে ইনভাইটে ক্লিক করে আপনি আপনার বন্ধুকে, আপনি আপনার যে কোনো ক্লায়েন্টকে বা আপনার ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারেন। সেমভাবে আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, সেমভাবে ওরাও আপনার ইনভাইটেশনে যদি অ্যাকাউন্ট খোলে, আপনারা একটা ভালো একটা বোনাস পাবেন। এবং এখানে আমি একটা জিনিস বলে দিই বারবার, সেটা হচ্ছে আপনারা যে কোনো প্রকার বোনাস কিন্তু উইথড্র করতে পারবেন, এবং এখানে আপনার কোনো কেওয়াইসি জনিত কোনো সমস্যা কিন্তু নাই। কেওয়াইসি জনিত কোনো প্রবলেম এমএক্সি গ্লোবাল বেশি এটা করে না। এটা শুধু বাইন্যান্সের ক্ষেত্রেই প্রযোজ্য। এমএক্সিতে বেশিটা সমস্যা হয় না। সো আপনি যেটা করবেন, আমি একটু পড়ে দেখাই যে রিফার ওয়ান ফ্রেন্ড উইনে 50 ইউজিটি ফিউচার বোনাস। এখানে ফিউচার বোনাস হোক, এক্সপার্ট বোনাস হোক, যে কোনো বোনাসই আপনি এখান থেকে তুলতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমার স্লট আছে, স্লটগুলো আমি এখন ফিল আপ করবো। তো আমি যেটা করতে হবে এখন, আমরা হচ্ছে আর কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট কাজে চলে যাই, ঠিক আছে। তো কাজে যেতে হয়ে গেলে আমাকে ফার্স্ট অফ অল আমার ওয়ালেটে ডলার ডিপোজিট করতে হবে। আমি আগেও বলেছি মিনিমাম $100, $100 ডিপোজিট করবেন। $105 রিকমেন্ড থাকবে, অর্থাৎ $105 ডিপোজিট করলে আপনার অ্যামাউন্টটা একদম ঠিকঠাক মতো থাকবে এবং মিনিমাম $100 হোল্ড করতে আপনি পারবেন, ঠিক আছে। সো আপনারা চেষ্টা করবেন 100 থেকে একটু বেশি, $5-10 বেশি স্টেক করার জন্য বা ডিপোজিট করার জন্য। তো আমি কি করলাম, আমি হচ্ছে জাস্ট ওভারভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ডিপোজিট নাওতে একটা ক্লিক করব। ডিপোজিট নাওতে একটা ক্লিক করার পর এখান থেকে দেখুন আমি হচ্ছে ডিপোজিট নাওতে ক্লিক করলাম। ডিপোজিট নাওতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যেহেতু একটু ভিপিএনটা চালু আছে, সো নেটের একটু ডিস্টার্ব হচ্ছে। তো দেখুন এখানে লেখা আছে যে ওয়ান চেইন ডিপোজিট, আমি ওয়ান চেইনের উপরে ক্লিক করে দিব। তো ওয়ান চেইনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাকে হচ্ছে অনেকগুলো টোকেন আসবে। এখন আপনারা কি করবেন, এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করবেন আর BIP20 অথবা BHC অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। BHC আর ইউএসডিটি পেয়ার এবং হচ্ছে BHC চেইন, এটা সিলেক্ট করলে আপনি দেখেন এখানে হচ্ছে আপনাকে কিউআর কোড দিয়ে দিবে একটা, অথবা অ্যাড্রেস দিয়ে দিবে। সো যেটাই দিক, আমি জাস্ট আমার ফোন মাল্টিপল বলে আমি কিউআর কোডটা ওপেন করতেছি। আমি ডাইরেক্ট আমার ফোন থেকেই কিউআর নিয়ে আমি এখানে ডিপোজিট করে দিব। আপনারাও চাইলে দুটো ফোন ইউজ করতে পারেন, অথবা কারো যদি একটা ফোন থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট ডাইরেক্ট এখানে কপি করে, অর্থাৎ এই যে আপনার অ্যাড্রেসটা কপি করে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই এক্সচেঞ্জার আছে, যেখানে আপনার ফান্ড আছে, সেখান থেকে এই অ্যাড্রেসে উইথড্র করতে পারবেন। এই যে দেখেন এখানে পাশে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি হচ্ছে এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কপি করি নাই, আমার যেহেতু ফোন মাল্টিপল, সো আমি এখান থেকে জাস্ট ডাইরেক্ট কিউআর দিয়ে আমি ডিপোজিট করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি হচ্ছে ডিপোজিটটা হয়ে গিয়েছে, অর্থাৎ আমি আমার বাইন্যান্স থেকে $105 এমএক্সি গ্লোবালে ডিপোজিট করছি। দেখুন এখানে ডিপোজিট হতে মাত্র 1 মিনিটও সময় নিইনি, তার মধ্যে ডিপোজিট হয়ে গেছে। তো যাই হোক, দেখুন এখানে হচ্ছে একটা অপশন আছে, আপনারা দেখবেন যে $200 ইউএসডিটি বোনাস, এরকম একটা অপশন আছে। এই অপশনটা ক্লিক করে দিবেন। এটা জাস্ট অপশনাল, এখানে যে ক্লিক করা লাগবে এমন কোনো কথাই নাই। আপনি যদি কোনো রিওয়ার্ড পান, সেটা আপনার এই এমএক্সি এক্সচেঞ্জারেই থাকবে, আপনার অ্যাকাউন্টের ভিতরে থাকবে, এটা অন্য কেউ পাবে না, ঠিক আছে। যদি আপনি পান তাহলে
অন্য কেউ পাবে, আপনি যদি না পান তাহলে কেউই পাবে না, ঠিক আছে? এটা সব কিছু আপনার অ্যাকাউন্টের উপর ডিপেন্ডেড, ঠিক আছে? তো যাই হোক, আপনি এখানে এগুলো যদি আপনি জাস্ট ট্রেডে এটা ক্লিক করে অথবা একটা ইভেন্টে জয়েন করে যদি আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড পান, তাহলে আপনার কোনো তো সমস্যা নাই, এখানে আপনার আমার সবার জন্যই ভালো। তো আপনি যাই হোক, আমি আমার নিজের ওইখান থেকে ওটা ট্রেডে ক্লিক করে আমি ডাইরেক্ট হচ্ছে ফিউচারে চলে আসলাম। এক্ষেত্রে আপনি যদি কোনো অপশনে ক্লিক করতে না চান, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট ফিউচার ট্রেডিংয়ে চলে আসবেন। ওইখানে অপশন থেকে আপনি ফিউচার ট্রেডিংয়ে চলে আসবেন, ঠিক আছে? স্পটের নিচে ফিউচার ট্রেডিংটা আছে, ওখানে ক্লিক করলে ফিউচার ট্রেডিংয়ে আপনাকে নিয়ে যাবে। তো ফিউচার ট্রেডিংয়ে যেয়ে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে একটা টোকেন বাছাই করতে হবে। সেক্ষেত্রে আমি বিটকয়েনই বাছাই করলাম, যেহেতু বিটকয়েনের মানে আর কি ফোমো অনেক কম, সো সেক্ষেত্রে আমি বিটকয়েনটাই সিলেকশন করলাম। তো দেখুন, আমাকে কিন্তু এখানে এখন ট্রেড করতে হবে। তো অনেকে আছে যে ট্রেড করতে পারে না, যারা নিউ ইউজার, তাদের উদ্দেশ্যে আমি বলি, এখানে ফিউচার ট্রেডটা করতে হবে দুইভাবে। একটা হচ্ছে ওপেন শর্ট এবং হচ্ছে ওপেন লং। অর্থাৎ লং মানে হচ্ছে আপনি যদি কোনো কারণে আপনার টোকেন ক্রিয়েশন বা টোকেন ভ্যালুয়েশন যদি মার্কেট উপরে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রফিট করবেন। আর টোকেন ভ্যালুয়েশন যদি মার্কেট নিচের দিকে অর্থাৎ ডাউনে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ওপেন শর্টে লাভ করতে পারবেন, ঠিক আছে? এবং এটার উল্টোটা হলেই তখন আপনি লসটা করবেন, অর্থাৎ আপনি লং নিছেন কিন্তু মার্কেট ডাউন দিচ্ছে, সেক্ষেত্রে আপনি লস পাবেন। আবার যখন আপনি শর্ট নিছেন বা মার্কেট ক্লোজ করছেন, আপনার মার্কেট উপরে যাচ্ছে বা আপ হচ্ছে, তখন আপনার লস হবে, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো যাই হোক, আমি হচ্ছে যেহেতু মার্কেট মোটামুটি ভালো একটা পজিশনে আছে, আমি লংয়ে ক্লিক করে আমি আমার লং ট্রেডে চলে যাব। তো যাই হোক, আমি লংয়েটা ক্লিক করে দিব। লংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখুন, এখানে কিন্তু আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $20। আপনারা এখান থেকে এই অ্যাভেলেবেলে একটা ক্লিক করে আপনারা ফিউচার ওয়ালেটে 10, 15 বা $20 নিয়ে নেবেন। আমি আগের থেকে এটা সরিয়ে রাখছি। আপনি এখান থেকে আপনি আপনার ডলারটা ট্রান্সফার করে ফিউচার ওয়ালেটে রেখে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে যেটা করতে হবে, এখন মার্কেটে এটা ক্লিক করে দেবেন। লিমিট থাকবে, লিমিট থাকলেও সমস্যা নেই, মার্কেট থাকলেও সমস্যা নেই। এখান থেকে আপনাকে জাস্ট ট্রেড করতে হবে $500 ভলিউম। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে এখান থেকে এই যে দেখেন, আমাকে কিন্তু এখানে অলরেডি $20 আছে। আমি এখান থেকে একটা পার্সেন্টেজ এখন ট্রেডে ফেলাবো। তো কত পার্সেন্টেজ ফেলাবো? তো পার্সেন্টেজ ফেলানোর আগে আমি একটু বলে দিই, এখান থেকে কিন্তু আপনি আপনার স্পটে যদি ডলারটা থাকে, সেক্ষেত্রে আপনি ফিউচারে আনবেন। আপনার যদি অন্য কোথাও ডলারটা থাকে, আপনি ফিউচারেই ট্রান্সফারটা করবেন, এবং সেটা সর্বোচ্চ $15 থেকে $20, এর বেশি না, ঠিক আছে? আপনি $10 আনলেও সমস্যা নাই, ঠিক আছে? তো আপনি যাই আনবেন তার সাথে লেভারেজটা গুণ দেবেন। গুণ দিলে আপনি বুঝতে পারবেন আপনার কত ডলার ভলিউম হলো। তো দেখুন, আমি এখান থেকে হচ্ছে এই যে মাঝখানে যে বারটা আছে, অর্থাৎ কোয়ান্টিটি, ইউএসডি কোয়ান্টিটির জন্য যেই বারটা আছে টান দিতে হবে, এখানে আমি এটা টান দিচ্ছি, এবং দেখুন নিচে হচ্ছে লেখা আসতেছে যে বাই সেল, অর্থাৎ বাই কত, সেল কত। বাই কিন্তু দেখেন বাইও বাড়তেছে, সেলও বাড়তেছে। সো এক্ষেত্রে আপনি যখন অর্ডারটা ওপেন করবেন তখন বাই হবে, আবার যখন অর্ডারটা ক্লোজ করে দেবেন তখন হবে শর্ট, অর্থাৎ দুইটা মিলে $500 ভলিউম হলেই আপনার কাজ শেষ, ঠিক আছে? তো যাই হোক, আমি এখান থেকে আর 67% নিব। 67% হলে দেখুন এখানে $61, ওইখানেও $261, অর্থাৎ দুটা মিলে প্রায় $480, ঠিক আছে? 480 বলতেছি, সরি, 260 আর 260, এখানে হচ্ছে আপনার টোটাল হচ্ছে $420 হচ্ছে, $520 হচ্ছে, ঠিক আছে? তো $520 হলে কিন্তু 500-এর উপরে, তার মানে কি আমার কিন্তু জিনিসটা হয়ে গেল। তো যাই হোক, এই কনফিউশন না রাখতে আমি আবার সেমভাবে অর্ডারটা একটু বাড়িয়ে দিলাম, অর্থাৎ 70%-এ নিয়ে আসলাম। কোনো কারণে যেন মনে রাখবেন $500-এর নিচের ভলিউম যেন না হয়। দেখুন, আমার কিন্তু লং নিচে 270, শর্ট নিচে 270, দুটা মিলে কিন্তু আমার টোটাল $500 ভলিউম হয়েছে। দেখুন এখানে কিন্তু টোটাল হচ্ছে $500 ভলিউম হয়েছে, ঠিক আছে? $500 ভলিউম হয়েছে। দেখুন আমার কিন্তু অর্ডারটা ফিল হয়ে গেছে, আমি টান দিয়ে অর্ডারটা নিয়ে নিলাম, মার্কেট প্রাইসে অর্ডারটা ফিল হয়ে গেছে। তার মানে কি আমার অলরেডি $250+ ভলিউম নিয়ে নিছে। তো যখনই হচ্ছে আমি এখানে ক্লোজ করে দিব, তখনই সাথে সাথে আপনার পজিশনটা ক্লোজ হয়ে যাবে, এবং আপনার বাকি যে $250 সেটাও ট্রেড নিয়ে নেবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম পজিশন ওপেনিংয়ে হচ্ছে 250 নিবে, এবং তার পরের পজিশনে আমাকে 250 দিবে, টোটাল 500 হয়ে যাবে আমার
মানে একজোটেই আর কি টোটাল $500 ভলিউম হয়ে যাবে আমার। সো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু বেশি নেওয়ার জন্য, অর্থাৎ লেভারেজের সাথে সবসময় ডলার গুণ দেবেন, অর্থাৎ $15 হইলে আপনি 10x লেভারেজ নিয়ে 3 থেকে 4 বার করবেন। আর আপনি যদি $10 নেন, অর্থাৎ আপনি যদি মিনিমাম $10 নেন, সেক্ষেত্রে আপনি 2 বার করলে আপনার হয়ে যাবে, অর্থাৎ 2 বার শর্ট 2 বার লং করলে আপনার হয়ে যাবে। এবং আমার মতন যদি সেমভাবে আপনি যদি $20 নেন, তাহলে এক ট্রেডেই আপনার সব ক্লোজ। তো আমি কি করব, আমি হচ্ছে অলরেডি ওপেন করছি, আমি কিন্তু এখন ক্লোজ করে দিব। সো ক্লোজ করে দিলে কি হবে, ক্লোজ করে দিলে কিন্তু আমার আরও বাকি যে $250 সেটাও কিন্তু নিয়ে নেবে ওরা। দেখুন আমি ওপেন ক্লোজে ক্লিক করলাম, আমার ওপেন ক্লোজটা কমপ্লিট হয়ে গেল। সেক্ষেত্রে আপনি কিন্তু চেষ্টা করবেন এই ট্রেডগুলো খুবই শর্ট করার, ট্রেড লং করতে যাবেন না, কারণ এখান থেকে প্রফিট করার মতন টেন্ডেন্সি আমাদের নাই। আমরা জাস্ট ইভেন্টে জয়েন হব, আমাদের ক্যাটাগরিগুলো আমরা ফিল আপ করবো এবং আমরা 7 দিন আমাদের ডলারটা এই ইভেন্ট পিরিয়ডে, অর্থাৎ ইভেন্টের যেই ওয়ালেটটা আছে এখানে আমরা ফেলে রেখে আমরা 7 দিন পর হচ্ছে রিওয়ার্ডটা পাবো। এবং কেন বললাম এই জিনিসটা আমি আপনাদেরকে এখন বলে দিব বা দেখাই দিব যে আমি কেন 7 দিনের কথা বললাম বা 7 দিন আসলে কেন। তো আপনারা এভাবে স্মার্টলি ট্রেড করবেন। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমি বললাম যে আপনারা 7 দিন পর্যন্ত এটা হোল্ড রাখবেন। কেন হোল্ড রাখবেন আমি একটু এখন ইভেন্টে যে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আপনারা কেন এই জিনিসটা হোল্ড রাখতে বলছি, ঠিক আছে? তো আপনারা জাস্ট একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে লেখা আছে ইভেন্ট স্টার্ট এবং ইভেন্ট রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন এবং ইভেন্ট ইন্ড, 3টা অপশন লেখা আছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে জাস্ট এখানে হচ্ছে জাস্ট দেখুন ইভেন্ট স্টার্ট হয়েছে হচ্ছে 16 তারিখে, অর্থাৎ হচ্ছে 16 তারিখে, অর্থাৎ 14 দিন আগে হচ্ছে ইভেন্টটা স্টার্ট হয়েছে। কালকে হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ 30 তারিখে হচ্ছে ইভেন্ট শেষ হয়ে যাবে। তার 7 দিনের মধ্যেই রিওয়ার্ডটা দিবে, অর্থাৎ আপনাকে এই 7 দিন, অর্থাৎ যখন ওরা রিভিউ করবে এই 7 দিন হচ্ছে আপনাকে ডলারটা আপনার অ্যাকাউন্টেই হোল্ড করতে হবে। এবং আপনি ফিউচার ওয়ালেটে যেই অ্যামাউন্টটা নিয়ে গেছিলেন ওটা ফিউচার ওয়ালেটে, এবং যেটা এক্সপোর্টে আছে সেটা এক্সপোর্টে আপনারা এইভাবেই আর কি রেখে দেবেন 7 দিনের জন্য। 7 দিন পরে হচ্ছে দেখুন 7 দিন পরে হচ্ছে ওরা বলছে যে 7 দিন পরে ওরা ডিস্ট্রিবিউট করবে। দেখুন এখানে ইভেন্ট স্টার্ট 16, ইভেন্ট ইন্ড হচ্ছে 30 এবং হচ্ছে ডিস্ট্রিবিউটেড উইথিন 7 ক্যালেন্ডার ডেজ অফ দ্য ইভেন্ট ইন্ড, অর্থাৎ 7 দিন পরে ইভেন্ট ইন্ডের 7 দিন পরে শেষ হওয়ার 7 দিন পরে হচ্ছে ওরা ক্যালেন্ডার আর কি, মানে ওরা হচ্ছে আর কি তখন ডিস্ট্রিবিউটটা করে দিবে। তো এই সময় পর্যন্ত যতদিন না ডিস্ট্রিবিউশন হয়, অর্থাৎ এই 7-8 দিনের মধ্যে আপনারা আপনাদের কেউই ফান্ডটা তুলবেন না, ফান্ডটা রেখে দেবেন, তাহলে ভালো একটা বোনাস পাবেন। এবং আমি এতক্ষণ ভিডিওতে যেই রুলস রেগুলেশন যেই পন্থা বা পদ্ধতিগুলো কথা বললাম, পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটা ইউজার সেই পদ্ধতিগুলো বিচার বিশ্লেষণ বা সেভাবে থাকার চেষ্টা করবেন, বুঝছেন? তাহলে আপনারা সবাই রিওয়ার্ডটা পাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, আমি আর ভিডিওটা লং করব না, ভিডিও অনেক লং হয়ে গেছে। তো যাই হোক, কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। তাছাড়া হচ্ছে সবাই আমাদের টেলিগ্রাম ও হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে একটু নজর রাখবেন। তাই সবাইকে আজকের মতন এখানেই শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে বিদায় জানাতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।